নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাড়ির সামনে থেকে উধাও ৫৪ বস্তা ধান, থানার দ্বারস্থ মালিক পোলবায়। $৮০ লক্ষ টাকা ঋণ, আর্থিক অভাবে চন্দননগর মেলায় স্টল দিলেন এভারেস্ট জয়ী পিয়ালি। এখন আসছি বিস্তারিত খবরে। বাড়ির সামনে রাখা ৫৪ বস্তা ধান চুরি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পোলবা থানার পাওনান মধ্যমপাড়ায়। এই বিষয়ে পোলবা থানার দ্বারস্থ হন সন্দীপ কুমার বিশ্বাস। বাড়ির সামনে রাখা ৫৪ বস্তা ধান চুরি হয়ে গেল। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পোলবা থানার পাওনান মাধ্যমপাড়ায়। ওই এলাকার বাসিন্দা সন্দীপ কুমার বিশ্বাস নিজের প্রায় ৭ বিঘা জমির ওই আমন ধান সরকারি মান্ডিতে বিক্রি করার জন্য বাড়ির সামনে খোলা মাঠে রেখেছিলেন। খড় ও প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা ছিল মোট ৫৫ বস্তা ধান। বস্তা পিছু ৬০ কেজির আশেপাশে ধান ছিল। এদিন সকালে তিনি উঠে দেখেন ৫৪টি বস্তাই উধাও। একটি বস্তার ধান ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সব মিলিয়ে ওই ধানের সরকারি সহায়ক মূল্য ৬৮,০০০ টাকা। এ বিষয়ে সন্দীপ বাবু পোলবা থানার দ্বারস্থ হন। সিজনের ধান, যেটা আমাদের গ্রাম বাংলায় প্রচলিত বর্ষার ধান, তা আমি বর্ষার ধান কেটে সমস্ত কিছু শুকিয়ে, মানে 2 দিন অন্তর 10 বস্তা 5 বস্তা করে রোদে শুকিয়ে এইখানে প্রতি বছরই আমি বিগত কয়েক বছর ধরেই লাট দিয়ে রাখছি। কাজের শেষে মান্ডিতে কিংবা বাজারে বিক্রি করি। এবছর আজকেই যাওয়ার কথা ছিল, কাল রাত্রির 1:30 পর্যন্ত আমি দেখেছি আমার ধান ঠিক আছে, মানে কোনো কিছু অসুবিধে নেই। আমি ঘুরেও দেখেছি। তারপর আমি বাড়ি গিয়ে কিছুক্ষণ জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে যাই। সকালবেলা উঠে আমার বাড়িতে কাজের লোক এসে দেখে যে মামা ধান ফেলে রেখেছো কেন? আমি বললাম কেন, ধান তো আমার গুছোনো আছে। বলছে ওধারে খিল দিয়ে দিয়েছো কেন? আমি খিল তো দেওয়া নেই। এবারে বাইরে বেরিয়ে এসে দেখি আমার ধান এইভাবে পড়ে আছে, সেটা আপনারাও চোখে দেখেছেন। হ্যাঁ, তা কালকে রাত্রিরই মনে হয় এই ধরুন 1:30টার পর 2টো থেকে 3টের মধ্যে, হ্যাঁ আনুমানিক 3টের মধ্যে সমস্ত ধান প্রায় 55 বস্তা ধান ছিল। তার 1 বস্তা নিয়ে যেতে পারিনি। 54 বস্তা মতন ধান নিয়ে চলে গেছে। এরম জিনিস হয়। তা আমরা যখন ধানটা এখানে লাটায়, আমরা বলেছি যে ধান এখানে রাস্তার ধারে লাটা ঠিক কেন? বলে কদিন বাদেই তো মান্ডিতে দিয়ে দেবো। ঠিক আছে। এবার আজকে সকালবেলা উঠে দেখছি এরম ছড়ানো ছিটানো। আমি বাড়িতে গিয়ে বলছি, আচ্ছা সন্দীপের ধানগুলো কোথায় গেল? বলছে কোথায় বিক্রি হয়ে গেছে, ভোরবেলা গাড়ি করে নিয়ে চলে গেছে। এরম সবাই, অনেকেই ওঠে সবজি বাজারে যায়, তারাও ভাবছে বিক্রি হয়ে গেছে, তারপরে বাড়ির ঝি, সে কাজ করতে এসেছে, সে এসে দেখে ঘরে গেট সব লক করা। তখন সে ডাকাডাকি করছে, ও বেরিয়ে পড়লো, না আমি নিয়ে যাইনি, কোথাও বিক্রিও করিনি, ধান চুরি হয়ে গেছে। এবার লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছে। কোনোদিন হয়নি, এই প্রথম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাম্পারের ডালায় লেগে 440 ভোল্টের তার ছিঁড়ে পড়ল রাস্তায়। ঘটনায় হতাহতের খবর না মিললেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে মগরার হৈরার একটি অংশ। ডাম্পারের ডালায় লেগে 440 ভোল্টের তার ছিঁড়ে পড়ল রাস্তায়। ঘটনায় মগরার হৈরার একটি অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রাই ডাম্পারটিকে ধরে ফেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় জিটি রোডে হৈরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে ডাম্পারটি রাস্তায় ঘুরতে গেলেই উঁচু ডালায় 440 ভোল্টের তার আটকে যায়। সেই অবস্থাতেই গাড়িটি বেশ কিছু দূর এগিয়ে যায়, ফলে তার ছিঁড়ে জিটি রোডের ওপর পড়ে। দুটি বিদ্যুতের খুঁটিও বেঁকে যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওইটা না পাইনি গো, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ওইখানে সাইকেলে, চা দোকানে। দেখছি আমরা হাঁকার মারছিলাম, ওখান থেকে শুনতে পাবে অত দূর থেকে হাঁকার মারলে। তারপর দেখছি পুরো ছিঁড়ে গেল, তারপর একদম পুরো 440 ভোল্টের তার ছিঁড়ে গেছে একদম। এইখানে পাম্পের মধ্যে তেল ভরতে এসেছিল ডাম্পার গাড়িটা, দিয়ে ওই যে ডালাটা যে উঁচু হয়ে আছে ও বুঝতে পারিনি, ভুলে গেছে হয়তো, তার জন্যে
এইখান থেকে বেরোবার সময় যত কারেন্টের 440 লাইনের যে কারেন্ট ছিল এটা ছিঁড়ে সব নিয়ে সমেত এখানে চলে এসেছে এই অবধি, ঠিক আছে। এবং এইখানে ফাঁকা ছিল সেই টাইমে রাস্তাটা, যদি এখানে যদি ভিড় যদি থাকতো তাহলে পরে কোনো একটা দুর্ঘটনার সম্ভাবনা ছিল। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো 2 ছাত্রের। মৃত বছর 17 তড়িৎকান্ত মণ্ডল এবং সুরেশ রায়। ঘটনাটি পান্ডুয়ার তিন্না জিটি রোডের। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো 2 ছাত্রের। পান্ডুয়ার তিন্না জিটি রোডের উপর ঘটে দুর্ঘটনাটি। মৃত বছর 17 তড়িৎকান্তি মণ্ডল এবং সুরেশ রায়। দুজনেই সিমলাগড় তালবোনা কলোনি এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। একাদশ শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় 2 বন্ধু মিলে একটি মোটর বাইকে করে তিন্না এলাকায় ঘুরতে গিয়েছিল। এরপরই সন্ধে হয়ে যাওয়ার কারণে দুজনই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জিটি রোডের ওপর দিয়ে সিমলাগড়ের দিকে যাওয়ার সময় তিন্না ষষ্ঠীতলা এলাকায় তাদের বাইকের সাথে একটি গাড়ির ধাক্কা লাগে। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে দুজনেই। তড়িঘড়ি স্থানীয়দের সাহায্যে পান্ডুয়া থানার কর্তব্যরত অফিসার তাদের উদ্ধার করে স্থানীয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া সিমলাগড় তালবোনা কলোনি এলাকায়। তিন্না পেট্রোল পাম্পটা পার করে যেটা লজ আছে বাদিকে, লজের ওখানে হয়েছে। গাড়ি নিয়ে আসছিলাম, তখন দেখলাম জাম। জোরে বলো। রাস্তা জাম দেখলাম, তো আমি এগিয়ে গেলাম, দেখছি এরকম দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট হয়ে গেছে। দুজনকে দুদিকে দেখা গেল, আর কিছু হয়নি। তারপর জাম টাম হয়েছিল, জাম পেছনে ছিলাম, দিয়ে আমি গাড়ি করে নিয়ে গেলাম। গাড়িতে বড় গাড়িতে নিয়ে গেছি। এরা কিসে ছিল? বাইকে ছিল। ছেলে দুটো সম্ভবত পান্ডু এসেছিল। এবার বিকেলবেলা বাড়ি ফেরার পথে রাজলক্ষ্মী যে লজটা রয়েছে ওর সামনে একটা মারুতি আপনার ওই স্করপিওর সঙ্গে একটা ধাক্কা লেগে স্পট ডেড হয়ে যায়। আমি আমার প্রতিবেশী আমাকে কাকা কাকা বলে, একে আমি খুব ছোটো থেকেই মানে কোলে পিঠে করে হাতে মানে সঙ্গে নিয়ে মানুষ করেছি। এদের খুব ভালোবাসতাম, আমি খুব ভালোবাসি। আমাদের সঙ্গে পরিবারের একটা সবসময় রিলেশন। কি করতো এরা? কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো, দুজনেই পড়াশোনা করে। ও আমাদের প্রতিবেশী ছেলে, আমার সম্পর্কে ভাবনা হতো। দুজনে কি বন্ধু? দুজনেই বন্ধু, একসঙ্গে ছোটবেলা একসঙ্গে পড়াশোনা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 80 লক্ষ টাকা ঋণ, আর্থিক অভাবে চন্দননগর মেলায় স্টল দিলেন এভারেস্ট জয়ী পিয়ালি। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। প্রায় 80 লক্ষ টাকা দেনার বোঝা কাঁধে মেলায় স্টল দিলেন চন্দননগরের বাসিন্দা এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। আংশিক অক্সিজেনে তিনি জয় করেছিলেন মাউন্ট এভারেস্ট। একের পর এক 6টি 8,000 শৃঙ্গ জয়ের শিরোপা পেয়েছেন তিনি। সামনে কাঞ্চনজঙ্ঘার মাথা ছোঁয়ার ইচ্ছা, তবে রাজ্য কিংবা কেন্দ্র সরাসরি কারোর কাছ থেকেই সেভাবে আর্থিক সহযোগিতা মেলেনি। দেনার দায়ে চন্দননগরের সেই পাহাড়ি কন্যা পিয়ালি বসাককে বসতে হলো মেলায়। স্থানীয় ইস্পাত সংঘের আয়োজনে এই মেলা শুরু হয়েছে গত 23শে ডিসেম্বর, চলবে 1 জানুয়ারি পর্যন্ত। দুপুর 2টো থেকে মেলার দ্বার খুললেও চন্দননগর কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালির আসতে 4টে বেজে যাচ্ছে। তমালি আসছেন আরো পরে, কারণ বাড়িতে বাবা অসুস্থ। কয়েকদিনের জন্য পিসিকে ডাকা হয়েছে। পিয়ালি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কোথায় ভালো জিনিস কম দামে পাওয়া যায় আমি জানি, সেগুলিই নিয়ে এসেছি। ভাবলাম বিক্রি হলে কিছু পয়সা তো আসবেই।
100 স্কোয়ার ফিটের ছোট্ট স্টল পিয়ালির। বিগত দিনে বিভিন্ন পর্বত ছোঁয়ার তৈরি ব্যানারগুলি দিয়ে স্টল সাজানো হয়েছে। পিয়ালি জানান, গত নভেম্বরে রাজ্যপাল তাকে পুরস্কৃত করেছেন, 50,000 মিলবে, কিন্তু এখনো আসেনি। বলি, গভর্নর রাজ্যপালের থেকে আমি অ্যাওয়ার্ড সম্প্রতি পেয়েছি, নভেম্বর মাসে গভর্নর অ্যাওয়ার্ড আমি পেয়েছি। এবং তাতে কি আর্থিক পুরস্কার ছিল? আর্থিক পুরস্কার আছে, ওনারা জানিয়েছিলেন, কিন্তু এখনো সেইটা আসেনি, হয়তো পাঠিয়ে দেবেন ওনারা। সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে 50 লক্ষ টাকার ঋণ রয়েছে। পাশাপাশি গত মে জুনে অন্নপূর্ণা ও মা কালু জয় করেছেন পিয়ালি। এর মধ্যে মা কালুর জন্য আয়োজক সংস্থা পাবে 30 লাখ। 80 লাখের দেনার ভারে ভারাক্রান্ত পিয়ালি কয়েক ফুটের ছোট্ট স্টলে পাহাড়ি জ্যাকেট জুতো বিকোচ্ছেন। এই মুহূর্তে তো 80 লক্ষ টাকা আমার দেনা হয়ে আছে, সরকারি ব্যাংকেও আছে 19 লক্ষ টাকা, তারপরে প্রাইভেট বিভিন্ন ব্যাংকে আছে বাকি প্রায় 30 লক্ষ টাকা মতো দেনা হয়ে গেছে। এবং নেপালে আমি যে মাকালু অভিযানে যখন গিয়েছিলাম, মাকালু অভিযানের টাকাটা আমার দেয়া হয়নি, কারণ অন্নপূর্ণা মাকালুটা আমি 1 মাসের মধ্যে একসাথে করলাম, তো অন্নপূর্ণারটা ক্লিয়ার হয়ে গেছে। মাকালুর অভিযানের টাকা আবার একজন বিদেশিকে ওই ফাটল থেকে বাঁচাতে গিয়ে আমাদেরও অ্যাক্সিডেন্ট ঘটলো, তার জন্য ওই রেস্কিউ এর খরচা, তারপর হসপিটালে যে অ্যাডমিট ছিলাম চিকিৎসার খরচা, সেইগুলো নিয়েও 30 লক্ষ টাকা নেপালে দেওয়া গেল। টোটাল কত লক্ষ টাকা দেনা? প্রায় 80 লক্ষ টাকার কাছাকাছি আমার। তবে বিক্রি কম। পাহাড়কে বুঝতেই বেশি মানুষ আসছেন পাহাড়ি কন্যার কাছে। কেউ কেউ আবার সেলিব্রিটি পিয়ালির সাথে নিজস্ব তোলার আবদার করছেন। চেনা অচেনা মানুষরা মোবাইল তুলে দাঁড়াচ্ছেন পিয়ালির পাশে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মজুরি না পেয়ে পৌরসভার অর্থ দপ্তরের সিআইসির ঘরের সামনে বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীদের। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীরা মজুরি না পেয়ে পৌরসভার অর্থ দপ্তরের সিআইসির ঘরের সামনে বিক্ষোভ দেখালো। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মীরা গত নভেম্বর মাসের মজুরি এখনো পর্যন্ত পাননি। পাশাপাশি ডিসেম্বর মাস শেষ হতে চলল, তাদের 2 মাসে বেতন বাকি রয়ে গিয়েছে। এর ফলেই এদিন তারা হুগলি চুঁচুড়া পৌরসভার অর্থ দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুদীপা মিত্রের কাছে বিষয়টি জানাতে যান, কিন্তু অর্থ দপ্তরের সিআইসি অফিসে না থাকায় তার ঘরের সামনেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তারা। এরপরই তারা ক্ষোভে ফেটে পড়েন ওই ঘরের সামনে। তারপর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে গিয়ে দেখা করেন। পৌরসভার পৌর প্রধান ও এক্সিকিউটিভ অফিসার তাদেরকে আশ্বস্ত করেন, বলেন আজকের মধ্যেই তাদের মজুরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপরে তারা বিক্ষোভ তুলে নেন। আজকে আমরা এই 175 জন আছি, আমরা মহিলা পৌরসভা, চুঁচুড়া পৌরসভা। আমরা দীর্ঘ 2 মাস হতে চলল হেলথ দপ্তর, আমরা মাইনে পাইনি। আজকে 29 তারিখ হয়ে গেল। এবার সিআইসির সঙ্গে কথা হচ্ছিল, উনি এখন আসবেন না, কোনো খবর আমরা পাইনি এখনো। তো আমরা অগত্যা ইও স্যারের কাছে যাই, ওনার কাছে আমাদের রিকোয়েস্ট রাখি। আমাদের ইউএনএন দাদাও আমাদের সঙ্গে সবাই ছিলেন, ওনার জন্যই সব কিছু। যাই হোক, তো ইও স্যার আর চেয়ারম্যান স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে আজকে আমার মধ্যে আমরা মাইনে পেয়ে যাবো। দেখুন, আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী ইউনিয়ন থেকে আমরা শুধুমাত্র মহিলা হেলথ অস্থায়ী কর্মচারী যারা আছে, আমরা তাদেরকে আজকে জমায়েত হতে বলেছিলাম। এই কারণে, যেহেতু সিআইসি অর্থ মহিলা অর্থাৎ সুদীপা মিত্র মহাশয়া, আমরা তার কাছে আজকে ডেপুটেশনটা দেওয়ার কথা ছিল যে বিগত দিনে আমরা দেখে আসছি বেশ কয়েক মাস ধরে যে পৌর কর্তৃপক্ষ এবং পৌর প্রধান বা আধিকারিক যারা আছেন তারা বারবার একটা কথাই বলছেন যে অর্থ ভাণ্ডার শূন্য, অর্থ ভাণ্ডারে টাকা থাকছে না, সেই জন্য এরকম মাইনে করা সম্ভব হচ্ছে না। তা আমরা ওনার কাছে আজকে জানতে চাইতে এসেছিলাম যে উনি তো একটা অর্থ দপ্তরের সিআইসি, তাহলে এই যে দীর্ঘ কয়েক মাস ধরে যে অর্থের সংকট দেখা দিচ্ছে, সংবাদ মাধ্যমের কাছে ওনার কেন বক্তব্য কিছু প্রকাশিত হচ্ছে না? উনি সিআইসিদের সঙ্গে আলোচনা করে কেন এই বিষয়টা মেটাচ্ছেন না? আমরা তার কারণ জানতে এসেছিলাম। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর মজদুর কর্মচারী ইউনিয়নের সম্পাদক সৌরভ গাঙ্গুলি জানান, হুগলি চুঁচুড়ার যারা অস্থায়ী পৌর কর্মচারী এবং মজদুর, তাদের বিভিন্ন দপ্তর আছে। এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেক দিন দেখবেন পৌরসভার বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মচারীরা এসে আন্দোলন করছে, তারপরে তাদের মাইনে দিচ্ছে। এটা কর্তৃপক্ষ
এই দৃষ্টিভঙ্গিটা আজকে তৈরি করেছে যে আন্দোলন না করলে পয়সা পাওয়া যাবে না, কিন্তু পৌর পরিষেবা তাহলে সাধারণ মানুষ কিভাবে পাবে, তার জন্যই আগামীকাল দুপুর 12টার সময় আমরা পৌরসভার গেটের সামনে জমায়েত হয়ে পৌর প্রধান এবং পৌর কর্তৃপক্ষকে আবার ডেপুটেশন দেব। এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি যাতে পৌরসভার প্রতিদিন এই আন্দোলন না হয় এবং সমস্ত অস্থায়ী কর্মচারীদের প্রতি মাসের 1 তারিখের মধ্যে মাইনা প্রদান করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরকারি তরফে সভাপতি পদে মনোনীত হতেই চুঁচুড়া হোলসেল কনজিউমার্স সমবায় পরিদর্শনে এলেন বিধায়ক অসিত মজুমদার। সরকারি তরফে সভাপতি পদে মনোনীত হতেই চুঁচুড়া হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার সায়দার মোড় এলাকার এই কোঅপারেটিভ পরিদর্শনে বিধায়কের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জনপ্রতিনিধি সঞ্চিতা ধর। আগামী দিনে সঠিকভাবে কোঅপারেটিভ পরিচালনার লক্ষ্যে এই পরিদর্শন বলেই জানান বিধায়ক। এখানে তো আমি আগেও ছিলাম। আমাদের মামাটি মানুষের সরকার এই ডিপার্টমেন্টকে, এই সংস্থাকে আরো সুন্দর চালাবার জন্য আমাকে গভর্নমেন্ট নমিনি হিসাবে নিয়োগ করেছেন। আমি স্টাফদের সাথে সেই দেখা করতে এলাম, স্টাফদের শুভেচ্ছা বিনিময় করে গেলাম। পরে এসে ধারাবাহিকভাবে যে কাজের গতি আনা সেটা আমি নিশ্চয়ই দেখব। সরকার যেটা চাইছেন যে সমবায়গুলো অনেক শক্তিশালী হোক, সেই কাজে সবাইকে নিয়ে একসাথে আমরা চাপাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেপিএস মলের উদ্যোগে আয়োজিত উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনের নৃত্য প্রতিযোগিতা আয়োজিত হলো কচি কাঁচাদের নিয়ে। আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে নানান ইভেন্ট। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 56%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বাড়ির সামনে থেকে উধাও 54 বস্তা ধান, থানার দ্বারস্থ মালিক পোলবায়। $80 লক্ষ টাকা ঋণ, আর্থিক অভাবে চন্দননগর মেলায় স্টল দিলেন এভারেস্ট জয়ী পিয়ালি। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।